আসসালামু রহমতুল্লাহ। আমার একদম ডানে যিনি দাঁড়িয়ে আছেন, আপনারা তো তাকে চিনেন, ফর্মালিস্ট তাও বলি, যে মিয়া গোলাম পরোয়ার প্রফেসর, সাবেক মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের দলের সেক্রেটারি জেনারেল। আর যিনি আরেক পাশে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন অ্যাডভোকেট জুবায়ের, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া এবং পাবলিসিটি পরিবারের সদস্য ইন্ডিয়ার্স আছে। হ্যাঁ, অবশ্যই আপনাদের পরিবারেরই সদস্য। তো আজকে আপনারা দেখেছেন যে আমেরিকান অ্যাম্বাসেডার আমাদের এখানে আসছিল, তার সাথে একজন সঙ্গীও ছিলেন। এই পরিবর্তনের পরে আমাদের অফিসে প্রায় অনেকটাই সকল দেশের এই চার্জ অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডার এসেছিলেন। আজকে সেই ধারাবাহিকতায় আমেরিকান অ্যাম্বাসেডার এখানে আসছিল। তো তারা তো বাংলাদেশের ব্যাপারে সকল বিদেশিদের এখানে স্টেক আছে, কনসার্ন আছে, এবং উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বিশেষ করে যে রিফর্মস হচ্ছে, সেই রিফর্মসটা কীভাবে হচ্ছে, কীভাবে কনসেনসাসে পৌঁছা যাবে, নির্বাচনের প্রস্তুতি কেমন, এবং এখানে যে সিকিউরিটি কোনো থ্রেট আছে কি না, আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট আছে সেসব ব্যাপারে ওনারা আমাদের স্ট্যান্ডিংটা জানতে চেয়েছে, এবং টেরোরিজমের ব্যাপারে সেখানে আমাদের ভিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চেয়েছে, এবং এম্পাওয়ারমেন্ট অফ উমেন সম্পর্কে ওনারা কথা বলেছেন। তো আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি, আমরা বেসিক রিফর্ম চাই, বাংলাদেশে যাতে আর কোনো দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে সেই ব্যাপারে আমরা খুব দৃঢ় ভূমিকায় আছি। আমরা করাপশন ফ্রি একটা বাংলাদেশ গড়তে চাই, এবং আমরা অলওয়েজ ডেমোক্রেসির পক্ষে আমাদের স্ট্যান্ডিং কথা বলছি। আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতার যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে, আমরা সেইভাবেই কাজ করতে চাই, উইথ মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন ইন্টারেস্ট। এটা আমরা আমেরিকার সাথেও বলতে সেরকম রিলেশনের কথা বলেছি, এবং আমরা এটা বলেছি যে আমরা সকল নাইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নাইবারহুডের যে প্রিন্সিপাল অ্যান্ড পলিসি আছে, উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস, আমরা সেটা তো বিশ্বাস করি। তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে।